আজকে আপনাদের সামনে একটি বিষয় শেয়ার করব। এটি এখন বর্তমান সময়ের প্রচলিত বাস্তব সিস্টেমে মানুষ চলে। যেরকম আমি এক লোককে মুরব্বীকে জিজ্ঞেস করলাম যে চাচা কোথায় গেছিলেন। এখন কথাটা একটু বুঝছেন ভালো করিয়া। আমি চাচাকে জিজ্ঞেস করলাম যে চাচা কোথায় গেছিলেন। চাচা আমারে উত্তর দিল যে বাবা আর কইও না, শরীরে বিষ ব্যথা, তরি তরকারি যেই দাম, ওষুধ আনলাম, তরি তরকারি আনছি, বাজার সদাই করছি, ওই 4-5 জনের সাথে কথা কইলাম, চা খাইলাম, এখন বাড়িতে যাব, বাড়িতে গিয়ে গোসল করিয়া খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করিয়া পরে একটু ঘুমায়াম। এখন বিষয়টা একবার চিন্তা করে দেখেন, আমি ওনারা জিজ্ঞেস করছি কি আর উনি উত্তর দিছে কি আমারে। অথচ আমার ছোট্ট একটা প্রশ্ন ছিল যে চাচা কোথায় গেছিলেন, কিন্তু উনি সরাসরি কথাটা বলে নাই, না বললে অনেক ঘুরায় পেঁচায়া। তো আমার উত্তরে কিন্তু উনি দেন নাই, ওনার মতো করে উনি কথা বলে চলে গেছে। তাহলে এই হলো দেশের পরিস্থিতি। এখন চিন্তা করে দেখেন যে আমাদের দেশের যে কি অবস্থা। আমাদের দেশের সবচেয়ে বড় অবস্থা হলো দুর্নীতিতে, এবং যদি পরীক্ষা করা হয় তাহলে 1 নম্বরে থাকবে আমাদের দেশ। আর এই দেশে শিক্ষার মূল্য নেই। যেমন মার্কেটে গিয়ে দেখবেন জুতা থাকে 5 তলা সিঁড়ির মধ্যে উপরে, আর বই থাকে দেখবেন ফুটপাতে রাস্তার পাশে মাটিতে বই বিক্রি করে। এই হলো দেশের পরিস্থিতি। তো এই জন্য আসলে আমরা দুর্ভাগা বা হতভাগা যে আমরা এই বাংলাদেশের মাটিতে জন্ম হয়েছে। এটা আমরাও ছাড়তে পারি না, হয়তো মাতৃত্ব জড়িয়ে আছে সেইটার জন্যই। আর আসলে এই দেশে থাকার মতো, চলার মতো না আইন সংবিধান 100%-এর মধ্যে 5%ও কার্যকারিতা নাই। এখানে যার ক্ষমতা তার সিস্টেমে সব কিছু চলে। সাধারণ মানুষের কোনো পাওয়ার নেই, মূল্য নেই, কথা কাজের দাম নেই, বা সাধারণ মানুষের কথা কেউ শুনবে না। যার ক্ষমতা তার অধীনে সব কিছু করতে হয়, এইভাবেই চলতে হয়। এটাই হলো বাস্তব। তো আমার এই কথার সাথে কারা কারা একমত অবশ্যই কমেন্টে জানাবেন, বা এর পরবর্তীতে কোন বিষয়ের উপর ভিডিও বানাবো আপনারা কমেন্ট যদি করেন, কমেন্টে বলেন, তাহলে আমার খুব ভালো লাগে। এই বিষয়ের উপরে আমি ভিডিও বানাতে পারবো। যদি না পারি তাহলে তখন আপনারা বললেন। ধন্যবাদ সবাই এতক্ষণ ভিডিওটি দেখার।